আজকের আমি তোমাদের ঘুগনি বানিয়ে দেখাবো। আর এই ঘুগনিটা আমি কিভাবে বানিয়েছি সেটা যদি তোমাদের দেখতে হয় তাহলে পুরো ভিডিওটা দেখতে হবে, তাহলেই বুঝতে পারবে আমি কী দিয়ে এই ঘুগনিটা বানিয়েছি। তো দেখো, এখানে 250 গ্রাম কাবলি ছোলা আর মটর সমান অনুপাতে নিয়েছি, মানে 250, দুটো মিলিয়ে 250 নিয়েছি। তো এটা মোটামুটি 7-8 ঘন্টা ভিজিয়ে নিয়েছি। এরপরে এটা ধুয়ে প্রেসার কুকারের মধ্যে তুলে নিচ্ছি। তারপরে আমি এখানে দুটো আলু মিডিয়াম সাইজে সেটা কিউব করে কেটে নিয়েছি। তো তারপরে দিয়ে দিলাম, খুব বেশি আলু দেবো না, আমি দুটো মিডিয়াম সাইজের আলু নিয়েছি, সেটা দিয়ে দিলাম। তো এরপরে কি করছি, ওর মধ্যে দিয়ে দিচ্ছি লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতো। আর তেজপাতা, এখানে দুটো তেজপাতা একটু ছিঁড়ে দিয়ে দিলাম। তারপরে ওর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জলটা পরিমাণ মতো দিয়ে দিতে হবে মটর আর আলুটা সিদ্ধ করার জন্য, কাবলি ছোলা পুরোটাই সিদ্ধ করার জন্য। এরপরে আমি ঢাকা দিয়ে দিচ্ছি প্রেসার কুকারে। ঢাকাটা দিয়ে প্রেসার কুকারটা আমি গ্যাসের উপরে বসিয়ে মিডিয়াম আঁচে 5-6টা সিটি দিয়ে নেব। মিনিমাম 4 থেকে 5টা সিটি দিয়ে নিতে হবে। তো এটা মিডিয়াম আঁচেই 4 থেকে 5টা দিলেই কিন্তু ভালোভাবেই হয়ে যাবে। তো দেখো, এদিকে 4-5টা সিটি হতে থাক। তো খুব তাড়াতাড়ি এমনিতেই 3-4টে সিটি হয়ে গিয়েছে। তো দেখো, আমার মোটামুটি কিন্তু 5টা সিটি হয়ে গেছে। এবার আমি গ্যাসটা অফ করে দিলাম। এরপরে একটা ভাজা মশলা রেডি করব। তো ভাজা মশলার জন্য গোটা গরম মশলা, এলাচ, লবঙ্গ আর দারুচিনি এক টুকরো নিয়ে নিলাম, আর একটু 5 ফোড়ন নিয়ে একটু ভেজে নিলাম। তারপর এটা গুঁড়ো করে রেখে দেবো। এবার আমি যে মটর, কাবলি ছোলা, আলু সিদ্ধ করে রেখেছি ওটা দেখাচ্ছি। দেখো, খুব ভালোভাবেই কিন্তু সিদ্ধ হয়ে গেছে, একদম গলেও যায়নি। মানে এরকম সিদ্ধ হলে এটা খুব ভালো হবে ঘুগনিটা। তো ব্যাস, এরপরে এটা সরিয়ে রেখে কড়াই গরম করতে বসিয়ে দিয়েছি। আর কড়াইয়ের মধ্যে আমি তেল দিয়ে দিচ্ছি, সর্ষের তেল। এটা একটু পরিমাণ বুঝেই দিতে হবে, তো একটু বেশি পরিমাণ দিয়ে দিলাম। তারপরে তেলটা গরম করে নেব। তো তেলটা দেখো গরম হয়ে গেছে। এবার ফোড়নে 1 চামচ গোটা জিরে আর গোটা গরম মশলা দিয়ে দিলাম কয়েকটা, আর তেজপাতা একটা ছেড়ে দিয়ে দিলাম। ফোড়ন হয়ে গেছে। এবার পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এখানে বড় সাইজের একটা পেঁয়াজ নিয়েছি, সেটা কুচি করে নিয়েছি, স্লাইস করে কুচি। তো ব্যাস, দিয়ে একটু ভালো করে ভেজে নেব। তো কুচি করে রাখা পেঁয়াজটা ভেজে নেওয়া হয়ে গেছে। খুব ভালো করে কিন্তু লাল লাল করে ভেজে নিয়েছি। এবার আদা রসুন পেস্ট, এটা একসঙ্গে বেটে নিয়েছি, ওটা দিয়ে দিলাম। তারপরে আবারও ভালো করে আদা রসুনের কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত এটা ভেজে নেব, যতক্ষণ না যায় ততক্ষণ ভাজবো। ব্যাস, আদা রসুন ভালো করেই কিন্তু ভেজে নিয়েছি, দেখে বুঝতেই পারছো। এবার ওর মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। এখানে পরিমাণ বুঝেই হলুদ গুঁড়ো দিতে হবে। লাল লঙ্কার গুঁড়ো ঝালটা বুঝেই দিতে হবে, কারণ সিদ্ধর সময় এগুলো কিছুই দেওয়া হয়নি, তাই বুঝেই দিতে হবে। এরপর একটু মিশিয়ে নিলাম। তারপরে দিচ্ছি জিরে গুঁড়ো, এখানে 1 চামচ মতো, আর তারপরে মিশিয়ে নিলাম। এরপরে দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো, এখানে 1 চামচ মতো। তারপরে মিশিয়ে নিলাম। অল্প অল্প করে জল দিয়ে মশলাটা কষিয়ে নিতে থাকবো। দেখো, অল্প অল্প জল দিচ্ছি, নাহলে তলায় মশলাটা লেগে যাবে আর পুড়েও যাবে। তো ব্যাস, এবার আমি দিয়ে দিচ্ছি টমেটো কুচি। এখানে একটা মিডিয়াম সাইজের টমেটো কুচি করা, ওটা দিয়ে দিলাম। তারপরে মিশিয়ে নিলাম। এবার একটু লবণ দিয়ে দেব, এতে করে টমেটোটা খুব সহজেই গলে যাবে। আর পেঁয়াজ ভাজা হয়েছে, এতে একটু লবণের প্রয়োজন আছে, যেহেতু আমি মটরটা করেছি। আর এটা দিলাম আমি কাশ্মীরি লঙ্কা। এটা একটু মানে কৌটোতে বেশি দিন থাকলে তো একটু জমাট বেঁধে যায়, কিন্তু রঙটা দেখো খুব সুন্দর চলে এসে দেওয়ার পরে। আর সবথেকে বড় কথা, কাশ্মীরি লঙ্কায় ঝাল হয় না, কিন্তু কালারটা সুন্দর হয়। তো ব্যাস, মশলা কষানো খুব সুন্দর হয়ে গেছে। এবার সিদ্ধ করে রাখা মটর, কাবলি ছোলাটা দিয়ে দিলাম। তারপরে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এরপরে আবারও খুব ভালো করে আমি মিশিয়ে নেব। আর কালারটা তোমরা দেখে বুঝতেই পারছো কতটা সুন্দর চলে এসছে, আরও কিন্তু করতে করতে সুন্দর কালার চলে আসবে। তো এবার আমি কিন্তু ওর মধ্যে দিয়ে দিচ্ছি, দেখো, একটুখানি চিনি। তো অল্প একটুখানি চিনি দেবো, যেহেতু টমেটো দেওয়া আছে, একটু চিনি 2-4 দানা দিয়ে দিলাম। তারপরে মিশিয়ে নিচ্ছি। তো এখনও জল দিইনি। তো এবার কটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম ছেঁড়া। তোমরা ঝাল বুঝেই কিন্তু দেবে, এতে সেন্টটা সুন্দর হবে, ফ্লেভারটা সুন্দর হবে। তারপরে মিশিয়ে নিলাম। আর ওই যে গুঁড়ো করে রাখা মশলাটা না, ওটা পুরোটাই কিন্তু দিয়ে দেব। তো একটু জল দিয়ে দিলাম, তারপরে মিশিয়ে নিলাম।
এরপরেই আমি ওই মশলাটা দিয়ে দেব। তো ওই মশলাটা আমার প্রায় যেটুকুই হয়েছিল দিয়ে দিলাম। তারপর আরও 1 মিনিট মতো আমি অল্প অল্প জল দিয়ে কষিয়ে নেব মশলাটা দেওয়ার পরে। দেখো অল্প অল্প জল দিয়ে কিন্তু খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। তো খুব ভালো করে যখন ঘুগনিটা কষানো হয়ে যাবে, কালারটা দেখবে কতটা সুন্দর চলে এসছে। তো এইরকম কালার চলে আসলে এবার জল দিয়ে দেব। পরিমাণ মতো জল দিয়ে দিলাম, তারপরে একটু মিশিয়ে দিলাম। এরপরে ঢাকা দিয়ে এটা রান্না করে নেব মিডিয়াম আঁচে। তো দেখো ঢাকা দিয়ে কিছুক্ষণ রান্না করলাম, তারপরে ঢাকাটা খুলে দেখাচ্ছি। দেখো কতটা সুন্দর দেখতে লাগছে। তো কিন্তু এখানে ঝোলটা একটু বেশি আছে, আরও একটু ঝোলটা কিন্তু কমিয়ে নেব। তো তার জন্য আবারও ঢাকা দিয়ে দেব। তো দেখো এবার কিন্তু একদম ঝোলটা ঠিকঠাক আছে। তো আমি গ্যাস অফ করে দিলাম। আর এবার বাকি কিন্তু ঝোলটা আরও একটু টেনে যাবে ঠান্ডা হওয়ার পরে। তো এবার এটা আমি ঢাকা দিয়ে 5 মিনিট রেখে বাটির মধ্যে পরিবেশনের জন্য নিয়ে নিচ্ছি। দেখতে দেখো কতটা সুন্দর হয়েছে। তো এভাবে তোমরা কিন্তু একবার ঘুগনি বানাতে পারো। এটা লুচি, পরোটা, মুড়ি প্রত্যেকটা রেসিপির সঙ্গে খেতে দুর্দান্ত লাগে। আর আজকের এই রেসিপিটা যদি ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলকে লাইক, কমেন্ট, শেয়ার। আর নতুন বন্ধুদের বলে রাখি, যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুনি প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে, যাতে পরবর্তী ভিডিও দেওয়ার সঙ্গে সঙ্গে তোমরা প্রথমেই দেখতে পাও। আর আমার ফেসবুকে সবুজ সাথী রেসিপিস নামে পেজ আছে, ওই পেজ থেকেও যদি তোমরা দেখো তাহলে পেজটা ফলো দিয়ে যাবে। ধন্যবাদ সবাইকে, দেখা হবে পরের রেসিপি।